মা কোথায় থাকেন জানো তো? সেই হিমালয়ের কৈলাসে। সেখান থেকে রওনা হয়ে ষষ্ঠীর দিন আমাদের এই নশ্বর পৃথিবীতে মা প্রবেশ করেন। আমরা তাকে বোধন করে ঘরে তুলি। তো মা তো একা আসেন না, ছেলে মেয়ে সব নিয়ে আসেন। একান্নবর্তী পরিবার তো। এই, তুমি একান্নবর্তী মানে জানো তো? আমার নাতনিরা জানে না। একবার আমার ছোট নাতনিকে জিজ্ঞেস করেছিলাম, কি বললো জানো? বললো যে একান্নবর্তী মানে হচ্ছে যে ফ্যামিলিতে 51 জন মেম্বার। এগুলো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আসলে আমি কিন্তু ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমাকে পাইনি, সেই জন্যে এগুলো বলার মতো কেউ ছিল না। দেখো, আমি কিন্তু আছি। আমার নাতনিরা কিন্তু এসব গপ্প শুনতে চায় না। তুমি ওদের একটু বলো, দাঁত থাকতে ওরা কিন্তু দাঁতের মর্যাদা বুঝলো না। ব্রেক ফর লাঞ্চ। ভাই ব্রেক দিয়েছে, লাঞ্চ করে নে এবার। পিঙ্কি কোথায় রে? ঝাল ছিল না? দাদা টেবিলে প্লেট করে দিল। You didn't have lunch? কি? না, মানে তোমায় খুঁজছিলাম। সো কেন, তুমি স্টকার? এই না না, আমি এই প্রোডাকশনের পক্ষ থেকে তোমাদের ফ্যামিলির সবাইকে আমরা একটা ছোট গিফট দিচ্ছি। এটা তোমার। ওয়াও, বোমা টোমা আছে নাকি? না না, বাট আই এম শিওর ইট উইল মেক ইউ লুক লাইক এ বম। রিয়েলি? সরি, এটা একটা শাড়ি। শাড়ি? ঝুম্পাকে দিয়ে দাও। আমি শাড়ি পরলে আমাকে জলহস্তির মতন লাগবে দেখতে। মানে আই এম শিওর ইউ লুক গ্রেট।